بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ঈমান বিনষ্টকারী বিষয় নিয়ে আলাপ করতেছিলাম। মাঝখানে একটু দেরি হয়ে গেল এই রেকর্ডিংটা করতে, কারণ আমি ঢাকার বাইরে ছিলাম, ট্রাভেলিংয়ে ছিলাম। আশা করি আপনারা রিলেট করতে পারবেন আগের পোস্টগুলোর সাথে ইনশাআল্লাহ। সো আমরা 4টা পয়েন্ট কভার করছিলাম ঈমান বিনষ্টকারী বিষয়ের 12টা পয়েন্টের ভিতরে। শেষ পয়েন্টে ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে আসছিলেন, অর্থাৎ যে শরিয়া, যে বিধান, জীবন ব্যবস্থা, ওয়ে অফ লাইফ যাই বলি আমরা, সেটার চেয়ে আমরা যদি কোনো কিছুকে বেটার মনে করি, সোশ্যালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, সেকুলার হিউম্যানিজম বা অন্য কিছুকে জীবন ব্যবস্থা হিসাবে যদি বেটার মনে করি, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবন ব্যবস্থাকে রিপ্লেসেবল মনে করি, অর্থাৎ ওইটার পরিবর্তে এটা দিয়ে চলতে পারে আমাদের মুসলিমদের জীবন, বা ওইটাও চলে ওইটাও চলে, এরকম যদি আমরা মনে করি, তাহলে আমরা ইসলাম থেকে বের হয়ে যাব, অথবা আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ ওয়াহীভিত্তিক জীবন ব্যবস্থা যেটা, তার চেয়ে ভালো কিছু হতে পারে না, এবং ওইটা আমাদের জন্য অব্লিগেটরি, ওইটাকে জীবন ব্যবস্থা মনে করা। আমরা ওইটা অ্যাচিভ করতে পারি কি না পারি, লিমিটেশন থাকতে পারে, সেটা অন্য কথা। অ্যাচিভ করা প্র্যাকটিক্যালি হয়তো সম্ভব না। ফর এক্সাম্পল, এখন আমরা যে দুনিয়াতে থাকতেছি, বাংলাদেশ, পাকিস্তান, জর্ডান, মিশর বা এলসওয়্যার যেখানে আছে মুসলিম দেশ, তারপরেও কি আমরা অ্যাচিভ করতে পারবো? চাইলেই পারবো না, কারণ সবাইকে চাইতে হবে এবং এটার জন্য গ্রাউন্ড ওয়ার্কের দরকার আছে, দাওয়াতি কাজ করার দরকার আছে। কিন্তু অন্তত অ্যাকনোলেজ করতে হবে যে সেটাই বেস্ট জীবন ব্যবস্থা, এবং ট্রাই করতে হবে যতটুকু সম্ভব, অ্যাজ মাচ এজ পসিবল জীবনে আল্লাহ রসুলের বিধানগুলোকে প্রয়োগ করতে। ফরজ ওয়াজিবের বেলাতে কোনো চয়েস নাই, আর বাকি যেগুলাতে বাকিগুলাও ফরজ ওয়াজিব বলতে আমি বোঝাচ্ছি যে আমাদের যে বেসিক ইবাদত বা ইসলামের স্তম্ভ অথবা ইমানের ব্যাপার, এগুলোতে কোনো চয়েসের ব্যাপার নাই। আর এছাড়াও এই যে শরিয়া ভিত্তিক জীবন ব্যবস্থা, এটা তো আর একদিনে অ্যাচিভ করা যাবে না, এটার জন্য স্ট্রাগল করে যেতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, মানুষকে বুঝাইতে হবে, কনভিন্স করতে হবে। এটা চাইলে আমরা আজকে আপনি যদি আমাকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানায় দেন, আমি চাইলে ইমপ্লিমেন্ট করতে পারবো না শরিয়া, বিকজ মানুষ সেটা চায় না। এই দেশের মানুষ সেটা চায় না, বা গণসাধারণ সেটা চায় না। তাদেরকে প্রিপেয়ার করতে হবে, তারা যেন চায়, সেটার জন্য দাওয়াতি কাজ করে যেতে হবে। যাই হোক, 5 নম্বর পয়েন্টটা হচ্ছে টু ডিসলাইক সামথিং দ্যাট ইজ পার্ট অফ দ্য রিলিজিয়ান ইভেন ইফ ওয়ান অ্যাকচুয়ালি অ্যাপ্লাইজ ইট। অনেক সময় দেখা যায় যে একজন বাধ্য হয়ে একটা ইসলামের একটা কাজ করতেছে, কিন্তু ইসলামের কোনো মৌলিক বিষয়কে সে অপছন্দ করে। ফর এক্সাম্পল, নামাজ পড়া। আমি একটা উদাহরণ দিই সবসময়, যে কোনো বাবা, বিলিয়নিয়ার বাবা, তার একমাত্র ছেলে নামাজ পড়ে না, তাকে বলছেন, বাবা তুমি যদি নামাজ না পড়ো আমি কিন্তু তোমাকে ত্যায্য করব, এবং এই সম্পদ সমস্ত কিছু ওয়াকফ করে আল্লাহ রাস্তায় দান করে যাব। এই জন্য ছেলে অগত্যা নামাজ পড়ে, যায় আসে মসজিদে নামাজ পড়ে, কিন্তু মনে মনে সেটাকে অপছন্দ করে। এই সিচুয়েশনটার কথা চিন্তা করা যেতে পারে। এখানে বলতেছেন যে another action that can take one out of the realm of Islam is to dislike something that the Prophet sallallahu alaihi wasallam has brought as part of the religion. Even if a person performs that act, যেমন নামাজের কথা আমি উদাহরণ দিলাম, if he has hatred in his heart for any part of the religion, then he may have left the fold of Islam. এখানে অনেক ফাইনাল পয়েন্টস আছে যেগুলো সম্বন্ধে আমাদের সাবধান হওয়া উচিত। ধরেন একটা উদাহরণ দিই আমি, যে ইসলাম যে পুরুষকে 4টা বিয়ে করার অনুমতি দেয়, শর্ত সাপেক্ষ, যে শর্ত যেগুলো আছে সেগুলো এমন কঠিন কিছু না, অনেকেই সেটা ফুলফিল করতে পারবেন। এই যে ব্যাপারটা দেয়, এটা একজন মহিলা তার হাজবেন্ড যদি আরেকটা ওয়াইফ নিতে চায়, এটাকে তার ভালো নাও লাগতে পারে, হিংসা হতে পারে, ঈর্ষা হতে পারে, সব ঠিক আছে, এটা সমস্যা নাই কোনো, এটা স্বাভাবিক হবেই। কিন্তু তিনি যদি বলেন যে আল্লাহ এটা কি করলেন, মানে এটা কি একটা কিছু হইল, যে ধরেন উনি বাধ্য হইলেন, ওনার হাজবেন্ড একটা বিয়ে করে নিয়ে আসছেন এবং তার সাথে কোএক্সিস্ট করতে বাধ্য হলেন,
কিন্তু উনি মনে মনে জিনিসটা ঘৃণা করলেন যে আল্লাহ এই বিধানটা কেন রাখছেন, এই বিধানটা রাখা উচিত হয় না, এটা আল্লাহ অবিচার করছেন বা আল্লাহ ঠিক করে না, নজবিল্লাহ। এরকম একটা কিছু মনে হলে কেউ ইসলাম থেকে বের হয়ে যেতে পারে। এই জন্য আমরা কেয়ারফুল হব যখন আমরা কিছু বলবো। অনেকেই বলে যে আমি এটা করি না, এটা চাই না, ওইটা 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 করি না, মানে না বুঝেই বলে জিনিসগুলা, না বুঝেই বলে অনেক সময়। সেজন্য আমরা সাবধান হব এবং আমরা প্রথমত এই জন্যই আমরা আসলে বলি যে তহিদ জিনিসটা, যেটা আমরা বলি, যেটার উপর স্ট্রেস করি সবসময়। দেখবেন যে আলোচনা জামাত দাওয়াতি কাজ যারা করেন তারা কিন্তু তহিদের উপর অলওয়েজ স্ট্রেস করেন। এটার একটা রিজন হচ্ছে যে তহিদের উপর যদি আপনি প্রতিষ্ঠিত হন বা আপনার হৃদয়ে, আপনার অন্তরে যে তহিদটা প্রথিত থাকে, যে আল্লাহর একত্ব বা অদ্বিতীয়তা বা আল্লাহর যে ডাইমেনশনগুলা বা আল্লাহর যে সিফাতগুলা, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে ডমিনিয়ন, আল্লাহর যে আহ, গুণাগুণ ইত্যাদি সম্বন্ধে যদি আপনি সলিড আইডিয়া থাকে বা আপনার মনে যদি এটা আহ, দৃঢ়ভাবে গেঁথে থাকে, তাহলে কিন্তু আপনি এই সমস্ত কোশ্চেনগুলো করবেন না। কেন করবেন না? আপনি আপনি যদি মনে করেন যে এটা আল্লাহর কাছ থেকে আসছে এবং আল্লাহর ওই গুণাগুণগুলো যদি আপনার মনে থাকে, তখন বুঝবেন যে আল্লাহই যে কোনো ব্যাপারে সবচেয়ে ভালো জাজমেন্ট আল্লাহ, সবচেয়ে ভালো, আপনার সবচেয়ে ভালো ওয়েলফেয়ার তিনিই চিন্তা করতে পারেন। সুতরাং উনি যখন, আল্লাহ যখন আমাদেরকে ধরেন 4টা বিয়ের কথাই বলতেছি, এটা যখন অপশন রাখছেন, নিশ্চয়ই এর ভিতরে কল্যাণ আছে। আপনি শুধু ইউরোপের দিকে তাকায় দেখেন, পুরা ইউরোপের পসিবলি মোর দ্যান হাফ পপুলেশন বাস্টার্ড এখন। তারা আর বিয়ে করে না, সন্তান উৎপাদনের জন্য বিয়ের কোনো দরকার নেই, সন্তান উৎপাদনই করতে চায় না, যে জন্য পুরো ইউরোপ তো এক্সটিংক্ট হয়ে যাবে। হোয়াইট ইউরোপ কিন্তু এক্সটিংক্ট হয়ে যাবে যদি তারা, এখন আর রিভার্স করার রাস্তা নেই, চাইলেও রিভার্স করতে পারবে না। যারা কান্ট্রিজ, ইটালি, জার্মানি বা আরও দেশ আছে যারা চাইলেও আর সিচুয়েশনটাকে রিভার্স করতে পারবে না, তাদের হাতের বাইরে চলে গেছে অলরেডি। এই সিচুয়েশনটা কেন হয়েছে? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন ইন জেনারেল গোটা ইউরোপ, ইন পার্টিকুলার জার্মানি এবং ইংল্যান্ডের মতো দেশগুলোতে যখন পুরুষের সংখ্যা অত্যন্ত কমে গেল, তখন তারা যদি ইসলামের এই একটা বিধান শুধু মানত, যে একজন পুরুষ চাইলে একাধিক বিয়ে করতে পারবে বা বিয়ে করা উচিত, বা মেয়েদের সংখ্যা যখন বেশি তখন বিয়ে করা উচিত, সবাইকে ঘর দেওয়া উচিত, সবাইকে সংসার দেওয়া উচিত, এই একটা বিধান যদি তারা মানত, তাহলে আস্তে তারা এই এক্সটিংশন ফেস করতো না। এটা দেখেন পর্যায়ক্রমিকভাবে কি হয়েছে। এই বিধানটা না মানার জন্য তারা একাধিক বিয়ে করতে পারতো না, তাহলে একটা পুরুষ বিয়ে করছে একটা মেয়েকে, 2টা মেয়ে রাস্তায় ঘুরতেছে, তাদের কোনো হাজবেন্ড নেই। আরও কি হইলো, পুরুষের জন্য মেয়েরা সহজলভ্য হয়ে গেল, আউট অফ ওয়েডলক তারা যেখানে সেখানে যে কোনো মেয়ের সাথে সম্পর্ক গড়ে তোলার একটা প্রবণতা আসলো। এবং তারই পথ ধরে একসময় মনে হলো যে বিয়ে শাদীর কি দরকার, বিয়ে শাদী না করেই তো সবকিছু হয়। আচ্ছা, তারপরে ভাবলো যে ইয়াং এজে বা যে যে বয়সটাতে সন্তান সন্ততি মানুষ নেয়, সেই বয়সে তারা চিন্তা করলো যে লেটস এনজয় আওয়ার লাইফ, আমরা লাইফ এনজয় করি। সংসার, এই রান্নাবাড়ি, তারপরে ঘর করা, এগুলো অনেক ঝামেলার জিনিস। তার চেয়ে সমস্তভাবে লাইফ, সমস্ত দিক থেকে লাইফ এনজয় করেও যদি দায়মুক্ত থাকা যায়, কোনো রেসপন্সিবিলিটি নাই, এই করতে করতে আস্তে আস্তে কিন্তু বিয়ে শাদী রিডান্ডেন্ট হয়ে গেল, সংসার রিডান্ডেন্ট হয়ে গেল। এবং এখন দেখেন এই 2 সামথিং বোধহয় পার ফ্যামিলি বা পার কাপল যদি কিডস না থাকে, বাচ্চা না থাকে, তাহলে এক্সটিংক্ট হয়ে যাবে সেই সেই জাতি বা সেই দেশ বা সেই রেস। এখন তারা সেই পথে আছে বা সেই প্রসিডিওরের ভিতরে আছে। যাই হোক, এখন এখানে আয়াতে এই মানে দলিল হিসাবে দিচ্ছেন সূরা মুহাম্মদ, সূরা 47 নম্বর সূরা, 8-9 নম্বর আয়াত। But those who disbelieve, for them is destruction, and Allah will render their deeds vain. That is because they hate that which Allah has sent down. So He has made their deeds fruitless. আমাদের দেশে কত মানুষ পাবেন আপনি, বিশেষ করে যারা আতেল, যারা বুদ্ধিজীবী, যারা কলা গোত্রীয়, যারা শিল্পকলা, চিত্রকলা, নৃত্যকলা ইত্যাদি ইত্যাদির মানুষ আর কি। কত মানুষ আছে যারা আল্লাহর বিধানগুলোকে অপছন্দ করে, কত মানুষ আছে বাধ্য হয়ে একটা বিয়ে করতেছে, ভাবতেছে লিভ টুগেদার ইজ বেটার। কত মানুষ আছে যারা আহ, পারলে ন্যাংটা হয়ে হাঁটতো রাস্তায়, কিন্তু মনে করতেছে কি সব ইসলাম। এই আমি নিজে শুনছি, এটা নিয়ে মাফ টাফও চাইছে বাংলাদেশের একটা নিউজ পেপারের মালিকের ফ্যামিলি বা ওয়াইফ, বা উনি নিজেও এই মানে সম্পাদক বা কিছু, মাফ চাইছেন পরে যে আজানের নাকি ডিস্টার্বিং, আজানের আওয়াজ নাকি ডিস্টার্বিং। বাংলাদেশের একজন সাহিত্যিক মারা গেছে, সে এটা কাকে ডাকের সাথে করছে।
তুলনা করছে আজানেরই। এই সমস্ত জিনিস আর কি, যেটা বলতেছি যে অনেক মানুষ আছে এই ক্যাটাগরিতে পড়বে, তারা আমাদের ভাই, তারা আমাদের বাবা, তারা আমাদের ছেলে বা ইত্যাদি। তো আমরা সাবধান হব, আমরা যেন এই ক্যাটাগরিতে না পড়ি, এবং আমরা জানবো যে এটা ইমান বিনষ্টকারী বিষয়। এবং যদি কখনো আমরা মনে করে থাকি এইরকম জিনিস যে পর্দা বা আরো কিছু অনেক অনেক এরকম এরকম এই ক্যাটাগরিতে অনেক জিনিস পড়বে, আমরা তাহলে মাফ চাবো, আল্লাহর কাছে তওবা করব। এবং এই যে কোনো বিষয়ে ইমান বিনষ্টকারী যে বিষয়গুলো আমরা পড়তেছি, সেগুলো কোনোটাতে যদি আমরা কখনো ইনভলভ হয়ে থাকি ভুলবশত অথবা অজ্ঞতাবশত, ইনশাল্লাহ আমরা তবা করে নিব। তবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত খোলা থাকে। তবা করে নিব, মাফ চাবো আল্লাহর কাছে, এবং সঠিক পথের উপর ফিরে আসবো। তখন বলতেছেন যে ইনফ্যাক্ট টু ডিসলাইক সামথিং দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্রট মে মিন দ্যাট ওয়ান লাইকস দ্য অপোজিট। আল্লাহ রসুল যা নিয়ে আসছেন সেটা অপছন্দ। ধরুন পর্দার বিধানটা, বিয়ের বিধানটা, বা যে কোনো কিছু ফর দ্যাট ম্যাটার, যা কিছু আমরা আমার দেশে এখন অপছন্দ করি। অনেক মানুষ মনে করে যে পর্দা নিয়ে বাড়াবাড়ি, বা এটা নিয়ে ঢেকে চলতে কেন হবে, তাহলে আল্লাহ সুন্দর চুলটা কেন দিছেন, সুন্দর পাটা কেন দিছেন যদি না দেখাইতে পারি, সুন্দর নেকলাইনটা কেন দিছেন যদি না দেখাইতে পারি। অনেক মানুষ এইভাবে আর্গু করে। তো যাই হোক, তো এইভাবে যদি আমরা মনে করি বা ডিসলাইক করি, বাধ্য হয়ে ঢেকে চলতেছি, বাধ্য হয়ে অনেক জিনিস করতে পারতেছি না, মেয়ে বন্ধুর কোমরে হাত জড়ায় চলতে পারতেছি না রাস্তায়, কোমর জড়ায় ধরে রাস্তায় চলতে পারতেছি না, মনে হইতে পারে যে কি কি বিধান হয়েছে, কি লাইফস্টাইল, কি জীবন ব্যবস্থা ইসলাম দিছে, এইটুকু শান্তি নাই, এইটুকু ফ্রিডম নাই। যারা বিশেষ করে যারা ইউরোপ আমেরিকা ঘুরে আসছেন বা ওইখানকার জীবনকে খুব পছন্দ করেন, তাদের কাছে মনেই হইতে পারে। তিনি বলতেছেন তাহলে আল্লাহ রাসূল সাহেব যা নিয়ে আসছেন তা যদি পছন্দ না করে কেউ, তাহলে এটাও হইতে পারে যে অপোজিটটা পছন্দ করে। অ্যান্ড দিস স্ট্যান্ডস ইজ সামথিং আনএক্সেপ্টেবল ফ্রম এ বিলিভার, এবং এটা একজন বিশ্বাসীর কাছ থেকে গ্রহণযোগ্য না বলে একটা আয়াত কোট করতেছেন, সূরা মুহাম্মদ 28 নম্বর আয়াত, একই সূরা যেটা আমরা একটু আগে পড়লাম, সূরা 47 নম্বর সূরা। বলতেছেন দ্যাট ইজ বিকজ দে ফলোড দ্যাট উইচ অ্যাঙ্গার্ড আল্লাহ। তারা আল্লাহকে যে রাগত করে, আল্লাহর গজব, গজব মানে হচ্ছে কিন্তু রাগ, আপনি জানেন হয়তো। আমরা যে বলেন আল্লাহর গজব আসবে, গজব পড়বে, মিনস রাগ, আল্লাহর র্যাথ এটাকে। তো বলতেছেন যে এখানে অবশ্য ওই গজব সব টার্মটা ইউজ করেন না আল্লাহ, দেখি আমি একটু দাঁড়ান, না এখানে গজব টার্মটা আমাদের ইউজ করে নাই, না এখানে গজব শব্দটা ইউজ করেন না, অন্য শব্দ ইউজ করেন। যাই হোক, এই আয়াতে কিন্তু আমি বলতেছি যে আল্লাহর উইচ অ্যাঙ্গার্ড আল্লাহ and hated that which pleased him, so he made their deed fruitless. তাদের সমস্ত ডিডস, ভালো কাজ মিনিংলেস হয়ে যাবে। কারণ তারা কি করছে, তারা আল্লাহকে যা রাগত করে সেই জিনিসটা ফলো করছে। নজবিল্লাহ। আমি আমার জন্য পানা চাই, আপনাদের সবার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাই। এবং অ্যান্ড হেটেড দ্যাট উইচ প্লিজড হিম, আল্লাহকে যা প্লিজ করতো। ধরেন আমি যে জিনিসগুলো বললাম, ধরেন কেউ যদি পর্দায় চলে, কেউ যদি শালীন হয়, কেউ যদি অশ্লীলতা অ্যাভয়েড করে, কেউ সিনেমা, নাটক, গান এগুলো বাদ দিয়ে চলে, এগুলো সবই আল্লাহর কাছে প্লিজিং জিনিস। আল্লাহ এইভাবে চান যে মানুষ এভাবে চলুক। সুদূর প্রসারী এফেক্ট আছে এগুলো নিয়ে আলোচনার আজকের সময় নাই বা এই নাই, আপনারা একটু চিন্তা করলে বুঝবেন। আপনারা একটা চিন্তা আমি একটা বই আমাদের ইসে লাগানো আছে, একটা আমাদের ওয়েবসাইটে একটা বইয়ের উপর হালাকাগুলো লাগানো আছে, প্রবলেমস মুসলিম প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, বইটার নাম। একজন কনভার্টেড মুসলিম আমেরিকা থাকেন, তার লেখা, উনি দিনের দায়ী এবং স্কলার, ওনার লেখা বই। উনি ওনার বইটা পড়লে বুঝবেন যে আমাদের জীবনে যত সমস্যা, কাফের মুশরিকের জীবনে বা আমাদের জীবনে, সবকিছুর একটাই কারণ যে আমরা আল্লাহর নিয়ম মেনে চলি না। গ্রস লেভেলে এটাই কারণ, যে আল্লাহর নিয়ম মেনে চলি না। উনি যেমন এক জায়গায় বলছেন যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং সেক্সুয়াল অ্যাসল্ট বা যেগুলো আপনার হয় আর কি, রেপ অথবা আদারওয়াইজ যেগুলো অন্য যেগুলো হয়, প্রমিসকিউটি, যা 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 এই নেচারের যত খারাপ জিনিস হয়, উনি বলছেন ইসলামের খালি একটা বিধান মেনে চললে এটা অলমোস্ট নাই হয়ে যেত। সেটা হচ্ছে যে লুজ ফিটিং কাপড়, কি ছেলে কে মেয়ে লুজ ফিটিং কাপড় পরবে, শরীরের আউটলাইন দেখা যাবে না। শুধু এইটুকু করলে ড্রাস্টিক্যালি এটা কমে যেত দুনিয়াতে, সারা দুনিয়াতে। কাফের ওয়ার্ল্ডের কথা বলছেন, মানে কাফের বিশ্বের কথা বলছেন। একটা বিধান যদি শুধু মানত, যে ড্রেস কোড যেটা আছে ইসলামের, সেটা। আচ্ছা, যাই হোক, আমরা একটু আগাই। এরপরে বলতেছেন যে যে ইমান
এবং ইসলাম সম্বন্ধে যে বোঝে, তা বা যার একটু আইডিয়া আছে, যেটা পড়াশোনা করেছে, সে এটা বুঝবে যে আমরা কি বলতেছি এখানে। তারপর বলতেছেন, ফেথ ইমপ্লাইজ দ্যাট ওয়ান বিলিভস দ্যাট অল অফ দিস মেসেজ অফ ইসলাম হ্যাজ কাম ফ্রম আল্লাহ। ইমানেরই হচ্ছে যে পুরাটা, আপনি যে কোরআনে একটা শব্দ যদি আপনি মনে করেন যে এটা আল্লাহর কাছ থেকে আসে না, তবে এটা ঠিক না বা এটা ভুল বা এটা অসত্য, আপনার কিন্তু আর ইমান থাকবে না। একইভাবে এটা টোটালি একটা প্যাকেজ আল্লাহ রাসূলের সাথে জীবন ব্যবস্থা দিয়ে গেছেন। অল অফ ইট ইজ ফ্রম আল্লাহ। সূরা নাজমের প্রথম দিকে আল্লাহ বলছেন না যে উনি মন গড়া কোনো কথা বলেন না, মিনিং দিনের ব্যাপারে উনি মন গড়া কোনো কথা বলেন না। আল্লাহ যেটা বলেন উনি সেটাই কনভে করেন। এইসবই হচ্ছে বিশ্বাসের বা ইমানের অংশ। When Allah orders a Muslim to do something, it means that act is pleasing to Allah. আল্লাহ যখন আপনাকে যা করতে বলছেন, সবচেয়ে প্লিজিং কি আল্লাহর কাছে? ফরজ যে ইবাদতগুলো আল্লাহ বলছেন, সালাত, যাকাত, সিয়াম, হজ, এগুলা হচ্ছে মানে অব্লিগেটরি, যেগুলো ইসলামের পিলার, যেগুলো সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে, সবচেয়ে পছন্দনীয় আল্লাহর কাছে। ইফ ইট প্লিজেস আল্লাহ, দেন ইট শুড অলসো প্লিজ দ্য মুসলিম। এটাই হচ্ছে মোদ্দা কথা। আল্লাহকে যা খুশি করে, আল্লাহ যা পছন্দ করেন, আল্লাহ যা ভালোবাসেন, আল্লাহ যাতে খুশি হন, সেটা একটা মুসলিমকেও খুশি করার কথা। কিন্তু এটার মানে এটা না যে একজন একজন মুসলিম কখনোই পদস্খলন হয় না তার, বা কখনো কোনো ভুল করে না, তা না। ভুল করবে, ভুল হয় তার, বাট হি উইল ডিটেস্ট ইট বিকজ হি নোজ দ্যাট ইট ইজ রং। কিন্তু আপনার খারাপ কাজ যতক্ষণ আপনাকে পীড়া দিবে, আপনি করে ফেলতে পারেন একটা খারাপ কাজ ভুলবশত, ইনস্টিংক্ট বশত, রিপুর তাড়নায়, কিন্তু তারপর পরে যদি আপনাকে পীড়া দেয়, তাহলে আপনি বুঝবেন যে আপনার ভিতরে তখন ঈমান আছে, এবং পীড়া দেওয়া উচিত আপনাকে। যদি আপনার ভিতরে ঈমান থাকে, তাহলে আপনার পীড়া দেওয়া উচিত আপনার। এর ভেতরে এই উনি আলটিমেটলি পলিজিনির কথাটাও আনছেন, যেটা some people hate the concept as a whole and declare that it should be made illegal, although it has been clearly sanctioned by Allah in the Quran. অনেক মানুষ মনে করে যে এটা অ্যাবলিশ করা উচিত, পলিজিনি বা এই একাধিক বিয়ের প্রথাটাই থাকা উচিত না, অথবা স্কোপটাই থাকা উচিত না, নাজবিল্লাহ। এখানে আবার বলতেছেন, নোট দ্যাট সাম পিপল হেট দ্য ওয়ে পলিজিনি ইজ ইমপ্লিমেন্টেড। ফর এক্সাম্পল, when men with no financial means marry many wives and live off them. Hating this act is obviously not kufr. যেভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা হয়, খাইতে পারে না, নিজে 4টা বিয়ে করে বসে রয়েছে, তারপর বউদের দিয়ে কাজ করে তাদের উপর খায়, এটা হেট করা মানে পলিজিনি হেট করা না। কিন্তু এটা হচ্ছে মানুষের একটা রং অ্যাকশনকে হেট করা বা রং অ্যাকশনকে অপছন্দ করা। কিন্তু পলিজিনের যে বিধানটা আল্লাহ দিয়ে দিয়েছেন, যে স্কোপটা দিয়ে দিয়েছেন বা যে এইটা দিয়েছেন, সেইটাকে হেট করার কথা বলা হচ্ছে এখানে। আচ্ছা, তারপরে বলতেছেন যে সাম পিপল হেট দ্য কনসেপ্ট অফ, আচ্ছা গেল এটা, আদার্স ডু নট লাইক দ্য ফ্যাক্ট দ্যাট ইন্টারেস্ট ইজ ফরবিডেন অর দ্যাট অ্যালকোহল ইজ ফরবিডেন। এখন মুসলিম ওয়ার্ল্ডে অনেক মানুষ আছে যারা এই সুদটাকে যে নিষিদ্ধ করা হয়েছে, এটাকে খুবই অপছন্দ করে। মানে আমাদের উন্নতি কিভাবে হবে, আমাদের গ্রোথ কিভাবে হবে, নজবিল্লাহ। আপনি যদি জানতেন যে সুদের মানে সুদূর প্রসারী কি পৃথিবীটাকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু বেসিক্যালি সুদ ভিত্তিক ইকোনমি। এখানে একটা বইয়ের কথা আমি বলি আপনাদের, আপনি যদি চান কেউ, আমি দিতে পারবো এটা সফট কপি, মানে কি বলে সফট কপি, মানে কম্পিউটার বা ইমেইলে আমি দিতে পারবো। হার্ড কপি আমার কাছে নাই, বা আমি পাই নাই, বইটা হাতে আসে নাই। সেটা হচ্ছে ইন্টারেস্ট অ্যান্ড ইনফ্লেশন ফ্রি মানি, একটা বই। এটা লিখছেন মার্গারেট কেনেডি বলে একজন। উনি একজন জার্মান এনভায়রনমেন্টাল আর্কিটেকচারে ওনার পড়াশোনা, কিন্তু উনি এই সুদের উপরে লেখালেখি করছেন, এবং উনি বলছেন যে পৃথিবীকে বাঁচাইতে হলে সুদভিত্তিক ট্রানজ্যাকশন এই মুহূর্তে বন্ধ করা উচিত, এবং উনি ওটার ইফেক্টটা দেখেছেন। তা আমরা যেহেতু আল্লাহ আমাদেরকে, যারা চিন্তা ভাবনা করে না, তাদেরকে কোরআনে গবাদি পশুর সাথে তুলনা করছেন। সূরা আরাফের একটা আয়াতে, বা আরো আয়াত, আরো বোধহয় আছে, একাধিক আয়াত সম্ভবত। সূরা আরাফের একটা আয়াত আমার এই মুহূর্তে মনে আসতেছে। তো এই চিন্তা ভাবনা করি না দেখে আমরা জাস্ট সারফেসটা দেখি যে আরে আমার পয়সা তো যদি আমি ইন্টারেস্ট না নিতে তো কমে যাবে, আমি আর উল্টা জাকাত দিচ্ছি আর ইন্টারেস্ট নিচ্ছি না। আসলে গ্লোবাল ইস্যু চিন্তা করলে পৃথিবী ধ্বংসের দিকে যে যাচ্ছে, সমস্ত এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যাচ্ছে, সমস্ত পৃথিবী কে আমরা শেষ করে দিচ্ছি, একটা হচ্ছে যে লোভের যোগান দিতে এবং
এই ইন্টারেস্টের যোগান দিতে গিয়ে কিন্তু এটা হচ্ছে, এটা একটু পড়াশোনা করলে দেখবেন। যাই হোক, এরপরে বলতেছেন যে আদার্স হেট দ্য ফ্যাক্ট দ্যাট ডেটিং অ্যান্ড প্রিমেরিটাল সেক্স ইজ নট অ্যালাউড অ্যান্ড সো ফোর্থ। এমন মানুষ আছেন মুসলিম, তারা কেন অ্যালকোহল, আমি একটু একটু চিটচ্যাট করবো, একটু একটা বিয়ার মারবো, 2টা বিয়ার করবো, সারা দুনিয়ার মানুষ খেতে পারে, আমরা কেন খেতে পারবো না? ডেটিং প্রিমেরিটাল সেক্স আমাদের কেন হবে না? এগুলো মানুষ আর্গুও করে, আমি নিজে শুনছি এইসব আর্গুমেন্ট। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এগুলার কি মানে, যেহেতু যেহেতু ওয়াহি ভিত্তিক রিলিজিয়ন আমাদের, মহাবিশ্বের সৃষ্টিকর্তা যিনি, তার কাছ থেকে আসছে এবং ওয়াহির মাধ্যমে আসছে, তিনি আমাদের জন্য যেটা বেস্ট, সেটা সবচেয়ে মানে যেটা বেস্ট সেটা তিনি দিতে পারেন সেই বিধান, বা তিনি সেই নিয়ম দিতে পারেন। এটা আমাদের ইমানের মানে অবিচ্ছেদ্য অংশ, এই ফিলিংটা থাকা। এবং আমরা যদি নাও বুঝি, ধরেন ইন্টারেস্টে যে কথাটা বললাম, আমরা যদি নাও বুঝি, অতটুকু পড়াশোনা যদি আমাদের নাও থাকে, হোয়াট ইজ রং উইথ ইন্টারেস্ট, তাহলেও কিন্তু ইউজুয়ালি যেটা রিবা, যেটাকে আমরা বলি আর কি, তাহলে কিন্তু আমি যদি বিশ্বাসী হই, আমি যদি তৌহিদের উপর প্রতিষ্ঠিত থাকি, আমি বুঝবো যে আল্লাহই আমাদের অ্যাফেয়ারগুলো সবচেয়ে ভালো জানেন। আমি এটা অনেক সময় আরেকভাবে বলি যে, ধরেন একটা 6 মাসের বাচ্চা একটা ট্রাকের নিচে পড়ে একদম পিষ্ট হয়ে গেল, মারা গেল। আপনার মনে হইতেই পারে যে এই বাচ্চাটার কি দোষ ছিল, বাচ্চাটা এইভাবে মরলো বা এইভাবে তার মৃত্যু হইল, মাত্র পৃথিবীতে আসছে, পৃথিবীটা ভালো করে দেখলই না। আপনি যদি তৌহিদের উপর প্রতিষ্ঠিত থাকতেন, আপনি জানতেন যে আল্লাহ সবচেয়ে মানে সুবিচারক, আল্লাহর চেয়ে সুবিচার কেউ বেশি করতে পারে না, আল্লাহর চেয়ে বেশি জাস্টিস কেউ করতে পারে না, এবং আল্লাহ সবচেয়ে মার্সিফুল, আল্লাহর চেয়ে মার্সিফুল কেউ হতে পারে না। আল্লাহর মার্সির 1 ভাগ শুধু উনি আমাদেরকে দিচ্ছেন টু ডিল উইথ আমাদের ভালোবাসা, প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা সবকিছুর ভিতরে যেটা রিফ্লেক্টেড হয়। বাকি 99 পার্টস আল্লাহ নিজের কাছে রাখছেন। আল্লাহ এত মার্সিফুল। সুতরাং ওই বাচ্চার প্রতি আল্লাহ ইনজাস্টিস করতে পারেন না, এবং আল্লাহ সবচেয়ে মার্সিফুল। এইটুকু জিনিস যদি আপনি বোঝেন, তাহলে আপনি হয়তো ঘটনাটাকে আপনার ভাল লাগার কিছু নেই, একটা বাচ্চা রাস্তায় পিষ্ট হয়ে মারা গেছে, এটা মার হাওয়া বলার কিছু নেই, এটা আপনি স্যাড, আপনার খারাপ লাগবে, সবই ঠিক আছে, কিন্তু আপনি তার জন্য দোয়া করবেন এবং আপনি বুঝবেন যে আল্লাহ তার সবচেয়ে বেশি ওয়েলফেয়ার বোঝেন, আপনার আমার চেয়ে বেশি বোঝেন। তখনই আপনার ভিতরে আর ওই জিনিসগুলো আসবে না। একই কথা, মানে জ্ঞানের ভিত্তিতে আমি যদি ইন্টারেস্ট কেন খারাপ নাও বুঝি, অ্যালকোহল কেন খারাপ নাও বুঝি, পলিজিনি কেন ভালো, মানে একাধিক বিয়ের প্রভিশনটা রাখা হয়েছে এটা কেন ভালো, সেটা যদি নাও বুঝি, তারপরেও কিন্তু আমি যদি তৌহিদের উপর প্রতিষ্ঠিত থাকি, আমি মেনে নিব যে আল্লাহ যেটা বলছেন সেটাই সেটাই সঠিক এবং সেটাই বেস্ট। এবং আমি কোনো একদিন বুঝবো, সেটা পেন্ডিং রেখে আমি বিশ্বাস করব যে আল্লাহর কথাই ঠিক, বা আল্লাহর, এটাকে ইমানে মুজমাল বলে, যে একটা জিনিস আমি যদি এখন নাও বুঝি, বা আমি যদি এখন নাও জানি, যখন জানবো বা যেভাবে ধরেন আগামীতেও যদি একটা বিধান আমি জানি, তাহলে আমি সাথে সাথে সেটাকে মেনে নিব বা সাথে সাথে সেটাকে গ্রহণ করব, এই বলে যে আল্লাহ যখন বলছেন, আমি যদি ভালোটা নাও বুঝি বা আমি যদি এইটা নাও জানি, তবু আমি সামিনা আতানা, শুনলাম এবং মানলাম। কারণ অনেক ভালোই আমরা বুঝতে বুঝতে জীবন চলে যায়, তাই না? মানে ধরেন ফর এক্সাম্পল এইডসের কথা আমি ধরি, মানে প্রমিসকিউটি বা বহুগামিতার জন্য যত কিছু হয়, এইডস বলেন, ওই মেয়েদের জরায়ুর ক্যান্সার বলেন, বা এই ধরনের অনেক জিনিস হয় যেটা বহুগামিতার জন্য হয়। সেটা বুঝতে বুঝতে আমাদের হয়তো হাজার হাজার বছর চলে গেছে, কিন্তু আল্লাহ যে বিধানটা করছেন বা আল্লাহ যে বিধানটা দিচ্ছেন, সেটার ভিতরে যে ওয়েলফেয়ার আছে, সেটা একজন বিশ্বাসী সবসময় মনে করবে যে এটাই বেস্ট, এটাই বেস্ট। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা একটু আগাই। এরপরে বলতেছেন যে শাহাদার শর্তের ভিতরে একটা আছে, যে শাহাদার শর্তগুলো আমরা পড়ছিলাম, মনে আছে নিশ্চয়ই আপনাদের, আমরা একসঙ্গে তো শাহাদার শর্তগুলো পড়ছি, তাই না? সাতটা না, আমরা 9টা পড়ছি। সাধারণত অন্যান্য স্কলাররা 8টা বলেন, আর আমরা যার লেখাতে পড়ছি উনি 9টা বলছিলেন, আপনাদের মনে থাকে যদি। তো শাহাদার শর্তের ভিতরে বলতেছে, শাহাদার একটা শর্ত হচ্ছে, অর্থাৎ শাহাদা যে আপনার কোনো কাজে লাগবে, অথবা আপনি যদি মনে থাকে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে শাহাদা দিলেন, এটা তো জান্নাতের চাবি, বাট এটার শর্ত আছে কতগুলো। সেই শর্তের ভিতরে একটা হচ্ছে যে one also loves what the testimony implies and calls to. এই শাহাদা যা ইমপ্লাই করে এবং যার দিকে ডাকে, সেটাকে আপনি পছন্দ করেন, which includes all of the beliefs and laws of the religion of Islam. সকল বিশ্বাস এবং সকল বিধান
সেটার ভিতরে ইনক্লুডেড, যে সেগুলোকেও আপনি ভালোবাসবেন, শাহাদাকে ভালোবাসবেন এবং সেগুলোকেও ভালোবাসবেন, শাহাদা যেগুলোর দিকে ডাকে বা যেগুলো ইমপ্লাই করে সেগুলোকেও ভালোবাসবেন। আসেন আমরা পরবর্তী পয়েন্টে যাই, ঈমান বিনষ্টকারী পরবর্তী পয়েন্ট। যেটা শেষ করলাম সেটা ছিল কি, ইসলামের কোনো অবিচ্ছেদ্য অংশ বা বিধানকে অপছন্দ করা, যেটা এসেনশিয়াল ইসলামের পার্ট। এমনকি আপনি যদি সেটা করেনও তবুও আপনি ইসলামের বাইরে চলে যাবেন, বা ইসলাম আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, বা ইসলাম নষ্ট হয়ে যাবে, বা আপনি হয়তো আর মুসলিম থাকবেন না যদি আপনি সেটাকে অপছন্দ করেন। এবারটা হচ্ছে যে আপনার কোনো একটা জিনিস নিয়ে হাসি ঠাট্টা করা, ইসলামের অবিচ্ছেদ্য অংশ বা ইসলামের ইম্পর্টেন্ট কিছু জিনিস বা যেগুলা ইসলামের পেকিউলিয়ার, যদি বলি পেকিউলিয়ার টু অ্যান্ড পার্টিকুলার অফ ইসলাম যদি বলি, আমি পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক অফ ইসলাম বা ট্রেটস অফ ইসলাম যদি বলি, সেগুলাকে যদি আপনি ঘৃণা করেন বা সেগুলো নিয়ে হাসি ঠাট্টা করেন, নজবিল্লাহ ভুল বললাম আমি, সেগুলোকে নিয়ে যদি হাসি ঠাট্টা করেন, কারণ আমরা ঘৃণাটা তো আগেই শেষ করলাম, আমরা অপছন্দ করাটা আগে শেষ করছি, অপছন্দ করা আগে শেষ করছি, এখন আমরা হলো হাসি ঠাট্টা করা। এখানে কিন্তু মানুষ অনেক কিছু নিয়ে হাসি এবং ঠাট্টা করে। যেমন ধরেন, আমি নিজের কানে শুনছি বা নিজে দেখছি, সেপ্টেম্বর 11-এর পরে এই যে আল্লাহ যে হুর প্রমিস করছেন যারা জান্নাতে যাবেন, এইটা নিয়ে কিন্তু মুসলিম ইন্টেলেকচুয়ালরা হাসি ঠাট্টা করছে। সেপ্টেম্বর 11-এর যারা নির্বোধ, যারা প্লেনগুলাকে ওই টাওয়ারের ভিতর ঢুকাই দিয়েছেন এবং নিজেরা মারা গেছেন, তাদের নিয়ে হাসি ঠাট্টা করছেন যে এরা হুর পাওয়ার জন্য মরছে, বা এই বিধান না, সরি, আল্লাহর এই ওয়াদাটা বা আল্লাহর এই কথাটা বা কোরআনের এই ওয়াদাটাকে নিয়ে হাসি ঠাট্টা করছেন। এই যে ব্যাপারটা, এটা কিন্তু ঈমান বিনষ্টকারী বিষয়। আপনি বলতে পারেন যে এরা ভুল করছে, এরা এরা অত্যন্ত ডাফার্স, এরা অত্যন্ত নির্বোধ, এরা যে কাজটা করছে এটা মুসলমানদের অনেক ক্ষতি করছে, অনেক রকম সমালোচনা আপনি করতে পারতেন। কিন্তু আপনি যদি যখন সমালোচনা করবেন যে আল্লাহর একটা ওয়াদা নিয়ে, বা যারা জান্নাতে যাবে তাদের একটা জান্নাতে যাওয়ার ইচ্ছা পোষণ করে, তাদের একটা ডিজায়ার যে তারা আল্লাহর প্রমিসকৃত বা আল্লাহর কি বলবো মানে ওয়াদাকৃত এইগুলা পাবেন, রিওয়ার্ডগুলা পাবেন, এটি নিয়ে আপনি হাসি ঠাট্টা করলেন, এটার জন্য আপনার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। এখানে বলতেছেন সেই কথাই, দিস ইজ this form of kufr, মানে এটার কথা বলছেন, may manifest itself in one ridiculing the reward or punishment that the Sharia mentions for specific days. In general, the ridiculing of any aspect of religion is kufr. আপনি যদি হাসি ঠাট্টা করেন, এটা হচ্ছে কুফর এবং কুফর আকবর। আচ্ছা, এখানে সূরা তওবা, এটা খুব সিগনিফিক্যান্ট দুটো আয়াত, আপনারা শুনেন, এবং আমাদের স্কোপ থাকলে আমরা কখনো এটা নিয়ে একটু ডিটেলস আলাপ করবো, অথবা দেখি আজকে করতে পারি কিনা। এখানে কি বলছেন যে এটা একটা ঘটনা, তাবুকের যুদ্ধের সময় একটা লম্বা জার্নি ছিল, তো একদল মানুষ, ওই মুনাফিক তারা আর কি, বেসিক্যালি তারা এখানে বসে রাসূল সাল্লাল্লাহু এবং সাহাবীদের বা মুসলিমদের নিয়ে হাসি ঠাট্টা করতেছিল। তখন তাদের ভিতর বসা ছিলেন এরকম একজন দাঁড়াইছেন এবং উনি প্রোটেস্ট করছেন যে না, এটা আমি এগ্রি করি না, তোমাদের এটা ভুল, তোমরা এটা করতে পারো না, তোমরা এইভাবে কথা বলতে পারো না, আমি রাসূলের কাছে যাচ্ছি বলে উনি রওনা দিয়েছেন। ততক্ষণে তাদের ওই কর্মকাণ্ড নিয়ে আয়াত নাজিল হয়েছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিয়েছেন যে এরকম একটা ঘটনা এখানে ঘটছে, এবং উনি রিপোর্ট করার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারছেন যে এরকম কথা হয়েছে। তো এই আয়াতটা আমরা দুইটা আমরা পড়ি। ইফ ইউ আস্ক দেম, তখন ওদেরও একজন আসছে, মানে ওই যে গ্রুপটা বসে, এই মুনাফিকদের যে গ্রুপটা বসে সমালোচনা করতেছিল, তাদেরও একজন আসছে, আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা শুধু এই জাস্ট লাইটলি কথা বলতেছিলাম, আমরা মিন করি নাই, এটা মিন করে বলি নাই, আমরা জার্নিতে অনেক টায়ার্ড ছিলাম, অনেক বড় জার্নি, বসে একটু লাইট হওয়ার চেষ্টা করতেছিলাম, লাইট কিছু কথাবার্তা বলে। কিন্তু এই সবাইকে কিন্তু হাসি ঠাট্টার জন্য আল্লাহ কাফের বলে সম্বোধন করছেন, মানে তারা ঈমান হারায় ফেলছে, বা তারা ইসলাম থেকে বের হয়ে গেছে, বা তারা কাফের হয়ে গেছে, এই কথা বলছেন আল্লাহ। আয়াত দুটো আমরা পড়ি। ইফ ইউ আস্ক দেম অ্যাবাউট দিস, দে ডিক্লেয়ার, উই আর অনলি টকিং আইডলি অ্যান্ড জোকিং। মানে কোরআনের আয়াতটা এটা, আর তারা রাসূলকে যেটা বলছে সেই ঘটনাটা আমি বললাম, যে তারা বলছে যে আমরা একটু লাইট কথাবার্তা বলতেছিলাম, একটু হালকা হওয়ার জন্য একটু হাসি ঠাট্টা করতেছিলাম বা করতেছিলাম। আর এটা হচ্ছে কোরআনের আয়াত, আল্লাহ বলতেছেন যে ইফ ইউ আস্ক দেম, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, রাসূলকে বলতেছেন, দে ডিক্লেয়ার, তারা বলবে বা বলে, উই আর অনলি টকিং আইডলি অ্যান্ড জোকিং, আমরা মানে লাইট কিছু কথাবার্তা বলতেছিলাম, জোক করতেছিলাম, এটা
সে ওয়াজ ইট আল্লাহ, আল্লাহ রাসূলকে বলতেছেন বলতে, ওয়াজ ইট আল্লাহ অ্যান্ড হিজ ভার্সেস অ্যান্ড হিজ মেসেঞ্জার দ্যাট ইউ ওয়্যার মকিং? তোমরা কি আল্লাহকে নিয়ে হাসিঠাট্টা করতেছিলে, তার আয়াতসমূহ নিয়ে হাসিঠাট্টা করতেছিলে, এবং তার নবীকে বা তার রাসূলকে নিয়ে হাসিঠাট্টা করতেছিলে? মেক নো এক্সকিউজ, তোমরা কোনো অজুহাত দেখাবে না, কারণ তারা অজুহাত দেখাইছে আগে, যেটা করে জাস্ট একটা লাইটলি কথা বলা, একটু রিল্যাক্স করার জন্য হাসি ঠাট্টা গপ্প করার অংশ ছিল। মেক নো এক্সকিউজ, আল্লাহ বলতেছেন সূরা তওবার 65-66 নম্বর আয়াতে, ইউ হ্যাভ ডিসবিলিভড আফটার ইউ হ্যাড বিলিভড, তোমরা কাফের হয়ে গেছো বিশ্বাসের পরে, বিশ্বাস আনার পরে। অ্যাকর্ডিং টু ইবন তাইমিয়া, দিস ভার্স শো দ্যাট they did not believe, they had actually committed an act of kufr, but Allah clearly showed them that they did. এখানে বলতেছেন, ইবন তাইমিয়া বলতেছেন যে তারা বিশ্বাস করে নাই যে এটা একটা অ্যাক্ট অফ কুফর, এই যে হাসি ঠাট্টা করাটা একটা অ্যাক্ট অফ কুফর, এটা তারা বিশ্বাস করে নাই। কারা? ওই যারা এই গ্রুপে ছিল। কিন্তু আল্লাহ বললেন যে এটা অ্যাক্ট অফ কুফর, এবং তারা ইসলাম থেকে বের হয়ে গেছে, তারা কাফের হয়ে গেছে। সো এই আমাদের দেশে দেখবেন যে দাড়ি নিয়ে কার একটা দাড়ি সুন্দর না, আপনার অবলীলা ক্রমে বলতেছে দেখো ছাগলের মতো দেখায়, অথবা কোনো একজন মহিলা বোরখা পরে যাচ্ছে, তাকে নিয়ে রেডিকুল করতেছে, যারা মুক্তমনা স্লিভলেস পরে হাঁটে তারা, যে বোরকা মানে বোরকার নিচে খামটা নাচে, কত রকম কথা আছে না, রেডিকুলার অনেকজন কথা আছে। আমাদের নাটকগুলো, আমাদের সিনেমাগুলোর উপজীব্য হচ্ছে ইসলামকে নিয়ে হাসি ঠাট্টা করা। আমাদের পেপারগুলোতে কার্টুন, এর জন্য অনেকবার অনেক প্রোটেস্ট হয়েছে বা ঘটনা ঘটছে, জানেন আপনারা। এগুলো সবই এই পর্যায়ে চলে আসবে। এখানে আরেকটা আয়াত কোট করতেছেন, সূরা নিসার 140 নম্বর আয়াত। এখানে বলতেছেন যে, and it has already been revealed to you in the book that when you hear the verses of Allah being denied or mocked at, then sit not with them until they engage in a talk other than that. কোনো মজলিসে যদি আল্লাহ, আল্লাহ রসুলকে নিয়ে, ইসলামকে নিয়ে, শরিয়াকে নিয়ে হাসি ঠাট্টা করা হয়, সেখানে আপনাকে বসতে আল্লাহ নিষেধ করতেছেন। আমরা অনেক সময় এগুলো জাস্ট হাসি মুখে হজম করি, ইন দ্য নেম অফ মানে কালচার, ইন দ্য নেম অফ sophisticacy, in the name of social mingling and mixing। আমরা কিন্তু অনেক সময় এমন মজলিসে বসি যেখানে ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে, অথবা ইসলামের জীবন বিধি নিয়ে হাসি ঠাট্টা করা হয়। এটা আল্লাহ নিষেধ করে দিচ্ছেন স্পষ্টত। সার্টেনলি ইন দ্যাট কেস ইউ উড বি লাইক দেম, আর যদি আমরা তা করি তাহলে আমরা তাদের মতো হয়ে যাব, যদি আমরা থাকি তাদের ভিতরে। শিওরলি আল্লাহ উইল কালেক্ট দ্য হিপোক্রেটস অ্যান্ড ডিসবিলিভার্স অল টুগেদার ইন হেল, আল্লাহ তাদেরকে জাহান্নামে জড়ো করবেন, মুনাফিকদের এবং অবিশ্বাসীদের, কাফিরদেরকে। এখানে যে জন্য বলতেছিলাম যে ওই আয়াত দুইটা, এর আগের আয়াত দুইটা, সূরা তওবার 65-66 নম্বর আয়াতের সিগনিফিকেন্স বলতেছিলাম। এখানে কিন্তু একটা জিনিস বোঝার আছে যে আপনি যদি এমন একটা মজলিসে বসেন, ওই মজলিসে কিন্তু কথা বলছিল একজন, যে মজলিসের কথা আমরা বলতেছি, আল্লাহ কিন্তু ওই যিনি প্রোটেস্ট করে উঠে আসছিলেন তাকে ছাড়া বাকি সবাইকে কিন্তু ডিসবিলিভার্স বলছে। এর কারণ কি? যখন এই ধরনের একটা কথা হবে বা এই ধরনের একটা পরিবেশে চুপ করে বসে থাকাটা, প্রোটেস্ট না করে, সেটাও ডিসবিলিভের পর্যায়ে পড়বে। যেটা আমরা দুইটা আয়াতেই দেখলাম, সূরা নিসার এই আয়াতেও দেখলাম, আল্লাহ বলতেছেন সার্টেনলি ইন দ্যাট কেস ইউ উড বি লাইক দেম, যদি বসে থাকি আমরা, এই সমস্ত কথা যখন হবে আমরা তাদের মতো হয়ে যাব। আর ওই আয়াতেও আল্লাহ কিন্তু সবাইকে বলছেন, একজনকে বলেন নাই, সবাইকে বলছেন যে ডিসবিলিভ, যারা শুনতেছিল তারাও, এক্সেপ্ট, এটা ওই বর্ণনা বা আলোচনায় আসছে, যা যেখান থেকে আমি আপনাদেরকে এই কথাগুলো বলতেছি, ডক্টর সালাল ফজনের একটা বই থেকে। সেখানে বলতেছেন যে এক্সেপ্ট যিনি প্রোটেস্ট করে উঠে আসছেন তাকে ছাড়া সবাই কিন্তু এটার ভিতরে ইনক্লুডেড। কিন্তু কথা হয়তো বলছেন একজনই, বাকিরা শুধু শুনছেন, প্রোটেস্ট করেন নাই। আপনারা জানেন যে বনি ইসরায়েলের এই যে শাস্তির ব্যাপারটা আপনারা জানেন, যে আল্লাহ তাদেরকে একটা পার্টিকুলার দিনে মাছ ধরতে না করছিলেন, তারা ফন্দি করে সে মাছ ধরলো, আরেক দল বসে বসে দেখলো, আরেক দল প্রোটেস্ট করলো, যারা প্রোটেস্ট করলো তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন বা তাদেরকে কোনো শাস্তি দেন নাই। কিন্তু বাকি দুইটা দল যারা মাছ ধরলো এবং যারা সেটাকে চেয়ে চেয়ে দেখলো, তাদেরকে কিন্তু আল্লাহ শাস্তি দিয়েছেন। একই কথা, আমরা এরকম যে জায়গাগুলোতে থাকবো না বা এরকম জিনিসগুলোর অংশ হব না ইনশাআল্লাহ। আমি আরো একটু হয়তো এটা নিয়ে কথা বলার আছে, আমরা নেক্সট দিন বলি, এটা বড় হয়ে যাচ্ছে একটু। আজকে শেষ করে দিচ্ছি তাহলে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম
তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ভালো জিনিসের উপর, ভালো জিনিসগুলো আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে অথবা জীবনে আমল করতে। আর খারাপ কিছু শুনে থাকলে বা ক্ষতিকর কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।